নজর রাখবো পরবর্তী সংবাদে। সপ্তাহের শুরুতেই দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। অসম আগরতলা জাতীয় সড়কে দুর্ঘটনা সংঘটিত বলে খবর উঠে আসছে। সাত সকালে দুর্ঘটনা প্রসঙ্গে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় দুর্ঘটনাটি সংঘটিত, যেখানে পণ্য বোঝাই লরি এবং চুড়াইবাড়ির উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির টায়ার চেক করার সময় পেছন দিক থেকে মাল বোঝাই গাড়ি এসে সজোরে ধাক্কা দেয়। আর ঠিক সেই সময় দুর্ঘটনা। এতে ছোট গাড়িতে থাকা গাড়ির মালিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো খবর সংগ্রহের পর্যন্ত জানা যায়নি। তবে কি খবর উঠে আসছে তেলিয়ামুড়া থেকে, দুর্ঘটনা প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনুন। আপনার গাড়িটা যে রাখছেন, যে এটা এই সাইডে গেলে রাখছেন, আমি মেইন রোডে আমি দাঁড়াইয়া খালি টায়ার চেক করছি। পার্কিং এর জায়গা তো এই জায়গা আছে, পার্কিং এ আমি তো আমরা রানিং এ যাইতাম, খালি দাঁড়াইয়া নিজে আমি টায়ার চেক করার লাগিয়া এই মধ্যে পিছনে মারি। কটার সময় ঘটনাটা? এই তো এখন তো আধা ঘন্টা হইব। দাঁড়াইয়া নিচে আমি টায়ার চেক করার লাগি নিজে ড্রাইভার। আমি টায়ার চেক করতে সময় পিছনে মারিছে। আমার গাড়ি স্টার্টও আসিল, আমি স্টার্ট রাখি আনলাম টায়ার চেক করার লাগে। আপনি কোন জায়গা থেকে গেছিলেন? আমি চোরাইবাড়িতে যাচ্ছি। কই যাবেন? আমি যাইব আগরতলা। মানে আপনার গাড়ি মানে থামাইছেন আপনি? হ্যাঁ, দাঁড়াইয়া খালি আমি টায়ার চেক করার লাগবে। প্রত্যক্ষদর্শীরা তো কইতেছে যে গাড়িটা এখন থামানো আছে অনেকক্ষণ ধরে। আমি দাঁড়াইয়া আমি টায়ার চেক করার লাগছি। এই দাঁড়ানির মধ্যে এই যে চেক করার মধ্যে আগে পিছনে মারিছি। এখন তো আমরা তা হওয়ার কিছু নাই। একদম দাঁড়াইল মানুষের মধ্যে পিছনে যে আরেকজন মারে, তো আমরা চিন্তা করি। আমি নিজের আমি টায়ার চেক করতাম। আমি যদি ডাইক কেটে থাকতাম তো আমারে তো ভিতরে ঢুকাই ধরে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে যান সাধারণ। পরবর্তীতে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। তারা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে নিয়ে যান হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মৃত বলে ঘোষণা করা হয় ওই ব্যক্তিকে। ময়না তদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। তবে সাত সকালে দুর্ঘটনাকে ঘিরে অসম আগরতলা জাতীয় সড়কে পুনরায় চাঞ্চল্য বিরাজমান। ছোট্ট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।